দর্শক, এই মুহূর্তে আমি আছি বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর বুকে জেগে ওঠা এক বিচ্ছিন্ন জনপদ কাকচিড়া মাঝের চরে। এই মাঝের চরটি অত্যন্ত সুবিধা বঞ্চিত একটি দ্বীপ। আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষের বসবাস এই চরে। মারে দেখতে যাবো খেয়ার অপেক্ষায় রয়েছি। এইভাবে আমার বাবার টান উঠছে, বাবারে দেখতেও পারিনি। মৌরটা কুমুরমান পানির মধ্যে নামে খালি চিল্লেছে যে আমার একটু নেই, আমার একটু নেই। আমরা আছি খুব বেকার অবস্থায়। এবারে একজন দেশে একটু জেডি দেশে এত তো কাদা কোদা ভাঙ্গা লাগে না, বাচ্চা গুলো মহিলা গো আর মান কাদা ভাঙ্গা লাগে। এদিক জানলা মাপ পারছে, আর এখন তো বই খেয়া লাগে বলে কোনটা আছে কোনটা। ও ভাড়াইলেও বই খেয়া লাগে, ভাড়াইলেও বই খেয়া লাগে। সর্ববিষয়ে সমস্যা আমার, বুঝলেন, সকল বিষয়ে সমস্যা। আমরা মাঝে দাঁড়িয়ে থাই বাসা জায়গা হিসেব করলে, হ্যাঁ, বাসা জায়গা চাকরির সমস্যা ছাড়া কি সুখ আছে? ওখানে শান্তির কোনো প্রস্তাব নাই। চিকিৎসা করার জন্য কোনো ক্লিনিক নাই। অনেক অসুস্থ হয়ে পড়লে তখন দেখা যায় নদী পাড়ায় এবার আনার কোনো পথ নেই। দেখা যায় অসুস্থ হয়ে দেখা যায় কিন্তু মারাই গেলাম, ডাক্তার দেখাবার মতন কোনো সুযোগ সুবিধা নাই। আসলে আমাদের এই মাঝের চর থাকতে অনেক কষ্ট হয়। ক্লিনিক নাই, তারপর চিকিৎসা করার মতন কোনো ফার্মেসি নেই। অনেক রাত্রে যদি অসুস্থ হয়ে পড়ে তখন তো নদী পাড়ায় ওপার আসা যাওয়া করা আমাদের খুবই কষ্ট, যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। তারপর শিক্ষা প্রতিষ্ঠানও দরকার। ছোট ছোট বাচ্চারা নদী পাড়ায় এপার ওপার আসা যাওয়া কষ্ট হয়, ঝড় তুফানের সময় তো যাইতেই পারে না, আর আমরা তো সময় দিতেই পারি না। এই জন্য আসা যাওয়ার জন্য একটা ব্যবস্থা, মানে এখানে শিক্ষা প্রতিষ্ঠান দেখলে ভালো হয় মাঝের চরে। তারপর বেড়িবাঁধ তো নাই। বেড়িবাঁধ না থাকার কারণে যখন ঝড় তুফান হয়, পানির চাপ বাড়ে, তখন তো সব ডুবে যায়, আমাদের থাকতে অনেক কষ্ট হয়ে যায়। সিডার হয় তখন তো মনে করেন যে আমার আমার বংশ থেকে 53 জন মানুষ মারা গেছে, এবং আমার মা মারা গেছে, দুইটা ভাইজি মারা গেছে, আমার এক ভাইয়ের বউ মারা গেছে। তারপরে এখন যদি বন্যা হওয়ার সময় দেখা যায় যে রাত্র 8টা 9টা 10টায় একটা সিগন্যাল উঠে গেল, 8 নাম্বার 7 নাম্বার একটা বিচ্ছিন্ন একটা সিগন্যাল হয়েছে। যখন সিগন্যাল হয় 7 নাম্বার হলে তো বিচ্ছিন্ন থাকে, তখন তো এই ছোট ছোট ট্রলারে পারাপার হওয়ার সম্ভব না নদী পথ দিয়ে। তখন তো আমাদের মৃত্যু তো অতি নিকটে, যে ঘরে বসেই মৃত্যু হবে। আমাকে এখানে সমস্যা, একটা মেডিকেল নাই, একটা চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। তারপর যাইয়া একটা এই লেখাপড়া করাই পোলাপানের, আমরা যে লেখাপড়া করাই হাতে আমাকে কষ্ট হয় ওপার যাইতে। চিকিৎসার ব্যবস্থা, কত মানুষ এই চিকিৎসা মারাও গেছে, যে তাড়াতাড়ি সঠিক সময়ে পৌঁছানো যায় নাই, এই কারণে মানুষ মারাও গেছে। স্থায়ী কোনো বেরিবেদ নাই, কোনো রকম একটু হালকা পাতলা দেয়, তো পানি যখন হয় তখন ওই পানি বন্যায় খসে নিয়ে যায়। তারপরে অনেক জায়গায় দিয়ে ছুটতে যায়, আমার ঘরে অনেক সময় পানি রান্না বন্ধ থাকে। দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল নাই। আমাদের অনেক ছেলে পেলা স্কুলে পারেনি ভর্তি করতে হয়। যখন আবহাওয়া খারাপ, বন্যা টন্যা হয়, তখন আর এবার আনার কোনো পরিস্থিতি থাকে না, তখন ঘরে বসে থাকতে হয়। কি সমস্যা হলে আপনার ক্লিনিক, স্বাস্থ্য কোনো কারণে এই চিকিৎসার ব্যবস্থা নাই। যদি চিকিৎসা দিত তাহলে পার আসতে হতো, ওই সময় তো সবই বন্ধ থাকে পারাপারের জন্য। তারপরে যে দেখেন এই খেওয়াঘাট, কাদা দিয়ে হাঁটতে হয়, নামতে হয়, ওর তো অনেক সমস্যা। আর তাছাড়া ভিতরে যে পথঘাট আছে, যে এই বন্যায় যাই দেখতে পারেন অনেকগুলো পথঘাট ভাঙ্গে পড়ে রয়েছে, কোনো মেরামতের কোনো ব্যবস্থা নাই। যার কাছে বলি এই দিমুয়ানে ওই মানে অজুহাত দিয়ে যায়, এই দিতে আছে না।